হ্যালো বন্ধুরা, আমি এখন যাব কুমিল্লার শ্মশান কালী মন্দিরে, যেটা টিক্কাচর মহাশ্মশান নামেও খুব পরিচিত এবং এটি কুমিল্লা অঞ্চলের একটি পরিচিত মহাশ্মশান এলাকা, যেটা আপনার বিবির বাজার রোড কুমিল্লায় অবস্থিত। তো মন্দিরে আমি যাব করেও যাওয়া হয়নি। এখন এটার ভেতরের কি অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন রোডে আছি, একটু পরে আমি মন্দিরের সামনে নামবো, দেখবো, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এখন চলে আসলাম কুমিল্লা টিক্কাচর, যেটা হচ্ছে গিয়ে তোমার শ্রী শ্রী শিব শঙ্কর শ্মশান। একটা পুজোর সময়সূচি দেওয়া আছে। এটা হচ্ছে ভিতরটা। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা। আমি গেটের ভেতর দিয়ে ঢুকেছি এবং সব নির্দেশাবলী লেখা আছে, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, শান শন আমি সব আপনাদেরকে মাঝে দেখালাম। এখন ভেতরটা দেখব, চলেন। মন্দিরটির ভিতরে ঢুকে আমি একেবারে অভিভূত হয়ে গেলাম। ভিতরে সব রকমের সুবিধা আছে। তো এটি পুরোপুরি এখনও পর্যন্ত শেষ হয়নি, উপরে কিছু কাজ বাকি আছে। তো সব ধরনের ব্যবস্থা আছে, সব কিছু নির্দেশাবলী লেখা আছে। এবং ইভেন এখানে মন্দিরের ভিতরে বৃদ্ধাশ্রম আছে, মহাশ্মশান বৃদ্ধাশ্রম আছে, যারা বয়স্ক বৃদ্ধ মা তারা থাকে ঠিক এই দিকটায় দোতলায় থাকে। এবং এখানে সব রকমের ব্যবস্থা আছে, গণশিক্ষা কার্যক্রমের সব ব্যবস্থা আছে, পাঠদান শিক্ষা, গীতা পাঠ থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা আছে। আপনারা মন্দিরের ভেতরের অবস্থাটা এখন দেখবেন। তো আমি দরজা বন্ধ থাকার কারণে আমি তখন ঢুকতে পারিনি। তো আমি বাইরে থেকেই দেখতে পাচ্ছেন কত সুন্দর দেবতার মূর্তিগুলো, গৌরনীতাই ছবি, মাদল নিয়ে বসে আছে, খুব সুন্দর অবয়ব দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে যথেষ্টভাবে এখানে পুরো জায়গাটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে রয়েছে একটি তুলসী গাছ, যেখানে পুজো দেয়া হয়। তো পাশে রয়েছে আরেকটি, যেটি কুমিল্লার যিনি রাজা উনি এই মন্দিরটি করেছেন ডান পাশে। তো ওখানেও আপনাদেরকে নিয়ে যাব, ওটার পাশেই। তো মোট কথা মন্দিরটি বিশাল বড় পরিসরে হচ্ছে। ভেতরের এদিকটায় আছে খাবারের ব্যবস্থা। হ্যাঁ, খাবারের ব্যবস্থা রয়েছে, তবে আগে থেকে ফোন দিয়ে বুকিং করতে হবে যে আপনি প্রসাদটা নেবেন। এখানে রয়েছে জাউলা প্রাসাদ মেমোরিয়াল বার্নিং ঘাট, আপনারা দেখতে পাচ্ছেন লেখা। তো এখানে মহাশ্মশানের উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি, এখানে কেউ মারা গেলে হিন্দুদের এখানেই দাহ করা হয়। যাদের জায়গা নেই তারা শহরের মধ্যে এখানে এসে তাদেরকে দাহ করা হয়। ঠিক এই পাশটাতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা হিন্দু যারা মারা গিয়েছে ওনাদের
সমাধিগুলো তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনাদের সমাধিগুলা। ভেতরে আমরা দেখতে পাচ্ছি শিব ঠাকুর এবং হনুমানজি, উনি প্রদক্ষিণরত আছে শিব ঠাকুরের। তো পুরো স্ট্রাকচারটা দেখুন আপনারা। এটা যদি পরিপূর্ণভাবে যখন হবে কমপ্লিটলি, তখন দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তো আপনারা সবাই আসবেন, দেখবেন, মন্দিরটি এসে উপভোগ করবেন এবং যাদের সামর্থ্যবান আছে তারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সাহায্য সহযোগিতায় বৃদ্ধাশ্রমে, এখানে যে বৃদ্ধাশ্রম আছে তারাও একটু ভালো থাকবে এবং মন্দিরে একটু ভালোভাবে পুজো অর্চনা হবে। তো আপনারা যখনই আসবেন বুকিং করে আসবেন, এখানে সব কিছুই দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, বা কীভাবে আসবেন, কুমিল্লা শহর থেকে কিভাবে আসবেন সব কিছুই দেওয়া আছে। বিবির বাজার আপনারা চলে আসবেন, সিএনজি যোগেও আসতে পারেন, কান্দিপাড় থেকে একেবারে চকবাজার হয়েও আসতে পারেন, দেশালপট্টি হয়ে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমি আর ভিডিওটা বড় করব না, আমি জানি আপনারা বোর হয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, প্রতি শুক্রবারে যারা সময় পাবেন, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা, যে যার মতো করে আপনারা অবশ্যই মন্দিরে আসবেন। প্রত্যেকটা সপ্তাহে অন্তত একটা মন্দির আপনারা দর্শন করবেন। অন্যান্য জায়গায় ঘুরতে গেলেও মন্দির অবশ্যই আসবেন, এবং প্রতি শুক্রবারে যদি সময় পান, যারা যখনই সময় পাবেন অবশ্যই আসবেন। তো আমিও চলে যাচ্ছি, আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। টাটা, বাই বাই, ভালো থাকবেন।